একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়া জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। তারপরে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির চিহ্ন মাত্রা নেই। মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়ল। শিশু, যুবক, বিদ্যাবিদ্য সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোতালেব। পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোতালেবের কাছে উপস্থিত হলেন। আব্দুল মোতালেবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজম থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না। উপস্থিতদের বললেন, আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মোতালেব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। কিন্তু তিনি কোনো চিন্তা করে কুল কিনারা পেল না, কোনো আলো দেখতে পেল না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন, কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মোতালেব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মহান রাব্বুল আলামিন, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আব্দুল মুতালেব যখন এই মানত করলেন তখন এই মানত কবুল হয়ে গেল। অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন এই মানতটি করলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মানতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এরপর জমজম কূপের পানি বের হবার পর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু এদিকে এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোতালেবের এই মানতের কথা মনে ছিল না। তিনি অবিরাম এই মানতের কথা ভুলে গেলেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোতালেব তার নিজের গৃহ ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মোতালেবকে বলছেন, হে আব্দুল মোতালেব, তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে? তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। তুমি তোমার মানত পূরণ করো। তারপরে এই স্বপ্ন দেখার পর আব্দুল মোতালেব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন। তারপর তিনি চিন্তা করতে লাগলেন, সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দেব। কিন্তু আমি আমার যে মানতের কথা বেবুরুম ভুলে গিয়েছি। আব্দুল মোতালেব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমিয়েছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বলছে, হে আব্দুল মোতালেব, তুমি কি ভুলে গেলে? তুমি কি মানত করেছিলে? অতএব তুমি তোমার মানত পূরণ করো। এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন আবারও যখন তিনি ঘুমিয়েছিলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বললেন, হে আব্দুল মোতালেব, তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে? তুমি তোমার মানত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো। যদি 7 দিনের মধ্যে এই মানত পূরণ না করো তাহলে তোমার 10 সন্তানের মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না, একেবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এরূপ আব্দুল মোতালেব স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোতালেব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন। কিছুই তার বুঝে আসছে না, কারণ তার 10 সন্তানের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মোতালেব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন। তাওরাত পণ্ডিতেরা আব্দুল মোতালেবের কাছে আসলেন। যখন আব্দুল মোতালেব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন
হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম, জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আমার মানত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল, কিন্তু তারপর আমি আমার সেই মানতের কথা একেবারে ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলছেন আমার মানত পূরণ করতে। তিনি 3 দিন পর্যন্ত আমাকে বলছেন, আব্দুল মুতালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে? তুমি তোমার মানত পূরণ করো। আমার 10 সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে। আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুতালিব, যেহেতু আপনি মানত করেছেন এবং মানত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করে আপনাকে স্বপ্নে সে মানত পূরণ করতে বলছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুতালিব অন্তত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিল না। তার 10 সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিল না, কারণ তার 10 সন্তান তার কাছে প্রিয় ছিল। তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন। আব্দুল মুতালিবের বড় সন্তান ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুতালিব প্রথমে তাকে বললেন, হে আমার পুত্র, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব। এখন আমি কি করব? এখন তুমি কি আমার সেই মানতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা জান, এ কেমন মানত? আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তানকে আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি আমার মানত পূরণ করো। তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি কেমন মানত করেছেন? আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবে আব্দুল মুতালিব একে একে সব সন্তানদেরকে বললেন, কিন্তু কেউই এতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ, ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুতালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। যখন আব্দুল মুতালিবের কথায় তার 9 জন ছেলেই রাজি হলো না, তখন মুতালিব অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। তারপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? তখন আব্দুল মুতালিব তার সবচেয়ে ছোট পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন, হে প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10টি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব, কিন্তু 10টি সন্তানের মধ্যে হতে কেউই রাজি হচ্ছে না। এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, হে আব্দুল মুতালিব, তুমি যদি তোমার 10টি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার 10টি সন্তান মৃত্যুবরণ করবে। এখন পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে, এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব? তখন ছোট পুত্র আব্দুল্লাহ বলল, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিন, আপনার মানত পূরণ করুন। আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলো শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন। তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো, কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না। কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার জমজম 10 সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। তারপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।
কিছুক্ষণ পর তারা কাবা চত্বরে উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিল উরাকা বিন নফলের কন্যা মরিয়ম। উরাকা বিন নফল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত। তার কন্যা ছিল মরিয়ম। মরিয়মও তাওরাত কিতাবের খুবই পরদর্শিনী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহ হরসের জন্ম দিবেন আখরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতে আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুতাল্লিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতে জবাই করা যাবে না, কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ওরসে জন্ম নেবে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ওরসে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব মরিয়মকে বললেন, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব। সেই অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি উঠা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়ম বললেন, যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, বিনিময়ে মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবু আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না। মরিয়ম বললেন, প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করুন। মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা বা সফল করে দেখলে আমাদের ব্যবসা ভালো হয়। হে আব্দুল মুতালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না। তারপর আব্দুল মুতালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারি ব্যবস্থা করুন। এই লটারিতে উঠার নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতালিব লটারি ব্যবস্থা করে দিলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল। যখন পাত্রের ভিতরে থেকে কাগজটি তুললো তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠলো। এদিকে মক্কাবাসী কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিবে না। আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখা আবার আব্দুল্লাহর নাম উঠলো। এভাবেই লটারি করতে করতে 99 বারেই এই পত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠলো। তারপর আব্দুল মুতালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতে হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে। আব্দুল মুতালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না, আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারিতে উটের নাম উঠলে বা সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠলো। অন্যান্য সকলে খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠলো। তারপর আব্দুল মুতালিব অত্যন্ত খুশি হয়ে 100টি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তিনি বিবাহের উপযুক্ত হলো তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কারণ তৎকালীন সময় আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কাকে ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকতো। মক্কার রমণীরা মানত করতো আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র ও সচ্চরিত্রবান পুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসতো।
কিন্তু কোনো জাতি রাজি হতো না, কারণ আব্দুল্লাহ মোতালেব তার বন্ধু ওয়াইব ইবনে আব্দুল মানওয়ার কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিবেন। ওয়াবের কন্যার নাম ছিল আমেনা। তারা মদিনায় বসবাস করতেন। তারপর কিছুদিন পরে আব্দুল মোতালেব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ দেওয়া। আব্দুল্লাহ এবং আব্দুল মোতালেব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, তারা দেখলো পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিতের ওর কাবিন নহফলের কন্যা মরিয়ম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন, হে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার এই পরিবর্তে যে 100টি উট কুরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি সেই 100টি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দিব। কিন্তু তোমার একটা প্রস্তাব রয়েছে, তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো। কিন্তু আব্দুল্লাহ সচ্চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ার মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর মদিনার ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন। তৎকালীন সময় ওয়াব বিন আব্দুল মান্নান মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমেনার সঙ্গে আব্দুল মোতালেবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। এদিকে আমেনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিক লিখেছেন, আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুরবাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করে। তারপর আব্দুল্লাহ আমেনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। তারপর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনার গর্ভে আসে। আব্দুল্লাহর বিবাহের অনেকদিন পর তিনি কোথাও যাচ্ছিলেন, তখন দেখলো তাওরাত কিতাবের পণ্ডিত ওরকা বিন নফলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন। মরিয়ম জানতো না ইতিমধ্যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকম ভাবে চলে যাচ্ছ? এর কারণ কি আমি জানতে পারি? তখন মরিয়ম বললেন, তুমি বিয়ে করছো, ইতিমধ্যে তুমি অন্য এক নারী স্বামী, তোমার চেহারা পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তার কারণ হলো তোমার লালেতে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না। এর আগে কখনোই কোনো পুরুষের লালাতে এমন দেখিনি, কিন্তু আজ তোমার লালাতে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই। এভাবে কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম। এই কথা বলা শেষ হলে মরিয়ম আবার সেখান থেকে চলে গেল। অতঃপর আব্দুল্লাহ বাড়ি ফিরল। তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কিছুদিন পর আব্দুল মুতালেব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায়। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন, কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমেনার গর্ভে ছিলেন। বিশ্ব জাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে। শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর
বিনষ্ট করতে আসহাবে ফিল অর্থ আব্রাহার হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল। এই ঘটনাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বড় বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। হযরত উসমান ইবনে আব্দুল্লাহ আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশে সব তারকা নিচের দিকে ঢুকে পড়লো। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়ছে। বিষ্ণবের জন্মক্ষেত্রে এইদিকে পৃথিবীর মূর্তিশালায় নয়রুতে সদ্যের অপরদিকে ফরস সম্রাট কিশোরা রাজপ্রাসাদে ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পর দ্বারাই রাজপ্রাসাদে 14টি গম্বুজ ভেঙে গড়িয়ে পড়ে। ফসর এক অগ্নিকাণ্ড যা 100 বছর ব্যাপী বিতাড়িত ভাবে জ্বালিয়েছিল তা সেই সময় শুভমুহূর্তে হঠাৎ নিভে যায়। ছায়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তার অর্ধেক জলরাশি শুকিয়ে যায়। এটা ছিল অগ্নিপূজা সহ ব্রহ্মান্ডের আবসার ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত জন্মের সময় বিষ্ণুর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিস্তৃতি ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছুই আলোকিত হয়ে গিয়েছিল। কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ভূমিতে আবির্ভূত হলো তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন। তারপরে এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করে সেই রাতে পরবর্তীকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করলো, গত রাতে এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশের লোকেরা বলল, হ্যাঁ, বিষয়ে আমরা কিছুই জানি না। একটি লোক বলল, তোমরা এই বিষয়টি অনুসন্ধান করে কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে। তাদের মধ্যবিত্ত স্থানে একটি বিশেষ নির্দেশন অত মোহরের নবুরত রয়েছে। জন্মের পর শিশুর মুখে জিন আঙুল পুড়ে রাখার ধারণা শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আব্দুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে সংবাদ জানানো হলে সে ওই শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল, চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখলো এবং তার দুই কাঁধের মাঝে মোহরের নয়ভূত নির্দেশন দেখতে পেলে তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়াতের বনি সেই লাশ থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। এছাড়া আরো অনেক আশ্চর্যজনক ঘটনা আর সিরিয়াতে পাতায় পাতায় কোন অক্ষরে লেখা রয়েছে। আসলে আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন বলি, তাহলে পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দুর্বৃত্ত হয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা তৌফিক দান করে। সকলেই কমেন্টে লিখুন আমিন।